কে 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 নাকে মুখে চাইপা দাও কে কে মরছে মরছে কে মরে নাই মরে নাই শেষ আপনি এমনি মারতেছেন কে? শেষ মরে গেছে? না না লড়ে তোমা লড়ে ও মরছে মরে গেছে মরে গেছে তুমি কষ্ট পেও না এখন বর্তমানে মরে গেছে? মরছে মরছে শেষ শেষ আরে ভাই উঠে উঠে উঠু মরে গেছে? আরে তুমি কষ্ট পাও কি লিগা বাকি দিলাম চিন্তা করো না বর্তমানে তুমি 7 কোটি টাকার মালিক আব্বা বাইরে যে মাইরা লাইলা দলিলে তো সই করাইলা আল্লাহ এটা কি হইলো? এখন কি হইব কারা দিয়ে সই করামু 7 কোটি আন্টি টিপসই নিলে হয় না? কি শৈলম আর টিপলমো আর জামাইর আর বই মারছে হ্যাঁ 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 ঠিক আমরা সাক্ষী দিমু চুপ কি বলতেছেন আপনারা এগুলা? পুলিশে খবর দে ভাবি আমি তো বুঝলাম না আন্টি কি করতেছেন আপনারা এগুলো? আপনারাই তো মারলেন। তুমি কেমনে করলে এই কাজটা হ্যাঁ তোমার জামাই হয় না কেমনে পারলা ছি 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 আমি মানে আপনারাই তো বললেন। সামান্য 7 কোটি টাকার জন্য নিজের জামাইরে মেরে ফেলাইলা আমি তো কিছু করি নাই, আপনারাই তো মারলেন। কি রে মা হোসনা? চলো আম্মা আমি রেডি। আচ্ছা আম্মা আমার একটা কথা বলবা? কি কথা? আমাদের এত সুন্দর বাড়ি থাকতে আমরা কেন গ্রামে চলে যাব? কি কথা কয়? দেওয়াস না বাড়িতে যে অশান্তি, আমরা অন্তত গ্রামেই থাকুন। আমার না এই বাড়ি ছেড়ে যাইতে মন চাইতেছে না। তুই চিন্তা করিস না, এই বাড়ি তোর বাইরের নামে লেখা দিছি। উরে আল্লাহ রে, কি বদমাইশ বুড়ি, চিন্তা কইরা দেখো। চল চল তাড়াতাড়ি গাড়ি ধরতে হইব। এই যে জিম খায় বইয়ের একটু চা তো দিতে পারো। কুত 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 কুত। আমি একটা জিনিস বুঝলাম না, সারা দিন কি তোর এই কুতকুত কুতকুত করন লাগে? হ্যাঁ, ওয়াশরুমে ঢুকোস কুতকুত কুতকুত, রান্নাঘরে ঢুকোস কুতকুত কুতকুত, ওই ঘরের তে বাইরাস কুতকুত কুতকুত, কাপড় মেলতে যাস কুতকুত কুতকুত কুতকুত। কি শিখছো সেগুলি? হ্যাঁ, কি করো সেগুলি? সারাটা দিন কুত 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 করতে। গ্রামে নিয়ে কি শিখাই লইছো? সারা দিন কুত 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 কুত, বুঝলাম না আমি কিছু। ঘরের ভিতর বই কে কুতকুত খেলে? কুতকুত খেলতে হয় বাইরে। আরে আমার চুপ থাকো তো, একটা কাহিনী আছে শোনো। কি কাহিনী? আফার জামাই আছে না, আফার জামাইয়ের এই বাড়িতে কিচ্ছু নাই। কিছু নাই মানে? ওই যে আফার শাশুড়ি আছে না, এই বাড়ি হ্যার বড় পোলার নামে লেখা দিছে। কি কই এগুলো? তুই কেমন জানলি? ওই যে বুড়ি আর কাইলে সেরি সকালে দেশে যাইতেছিল না, ওই সময় যাওয়ার আগে কইছে আর আমি শুনছি। সত্যি শুনছিস তো? হ, ঠিক শুনছিস? একদম ঠিক শুনছি। তাহলে তোমার মাইয়ার জামাই বাড়িতে থাকে কি করতে? ঘোড়ার ঘাস কাটতে? তোমার মাইয়ারে ডাক দাও। সুমাইয়া, আয় সুমাইয়া। জি আম্মু ডাকছো? বাড়ি কার নামে? কেন আমার জামিন নামে? তোমার জামাইয়ের নামে দাও নাই। এই বাড়ি সয় সম্পত্তি যা আছে সব তোমার শাশুড়ি তার বড় পোলার নামে লিখে দিয়ে গেছে। কি? হ্যাঁ এটাই সত্যি। ওই যে ও শুনাইছে নিজের কানে। বলো থাকো কবি, উনি তো সাহিত্যিকবিদ। বাবা রে বাবা, ডাক দে। এই কই তুমি? এদিকে আসো। কই তুমি? তুমি মারাইছে আবার। আসসালামু আলাইকুম আব্বা, আমাকে ডেকেছেন? ও বাবা রে বাবা, আমাকে ডেকেছেন? কিছু বলবেন আব্বা? এই বেটা তুই বলো। না আব্বা। আবাল না আব্বা, কি? আমি একজন মানুষ। একজন মানুষ, এটা তো আমিও দেখতেছি। মানুষের মতো মানুষ হইতে পারস নাই, বলো তোর চেয়ে খারাপ হইছস। সবাই বলে আমরা ভাইয়েরা নাকি মানুষের মতো মানুষ আছি। তোর মনটা কি চায় আমার জানোস? বলেন। তুই মানুষ না, তুই একটা গরু হইছস। এই বাড়ি ঘর খান নামে? কেন আমার নামে? তোমার নামে? তোমার নামে আছে? আপনি জানেন না আব্বা, সব কিছু আমার নামে আব্বা। আরে হালার পুত, আমি জানি তুই জানোস না। আব্বা আপনারা জানেন না, আমাদের ফ্যামিলির বিষয় আমি ভালো জানি। একটা ফ্যামিলি পেশা তুমি ভালো জানো। হালার পুত, তুমি ভালো জানো দেখে তো তোমার কথা বাস দিয়ে দিছে। বাস বড় কলা বাস দিয়ে দিছে তোমার। পচা কথা বলেন না। তুমি পচা কথা, পচা কথা লাগাবি না, লাগাবি না তুই।
আরে বলদের বাচ্চা, এই বাড়ি এবং সমস্ত সম্পত্তি তোর মায় তোর বড় ভাইয়ের নামে লেখা দিয়ে দিছে। কি বলেন আব্বা? আপনি বোধহয় ভুল শুনছেন আব্বা। আমি ভুল শুনুন তো? আমি ভুল শুনুন না? আমি কি পাগল? পাগল, বাক প্রতিবন্ধী? আপনি কোত্থেকে জানলেন যে আমার ভাইয়ের নামে সবকিছু লিখে দিছে আমার মা? তোমার শালি নিজের কানে শুনলেইছে। ও বাচ্চা মানুষ, কি শুনতে না কি শুনছে? ও বাচ্চা তো বাচ্চা না। আরে বলদ দাঁড়ায় রেছিস কেন? এক্ষণ এই মুহূর্তে ভূমি অফিসে যা, যা সমস্ত কাগজপত্র তুলে নিয়ে বাড়ির। আম্মা আমার এইভাবে ঠকাইল, আমারই কিছু না জানে ভাইয়ারে সব কিছু দিয়ে দিল। হ্যাঁ, কি করবো আমি এখন? হ্যাঁ, এই কুলুর বলদ, তোর কিছু করানো লাগবো না। আমার এখন কি করা উচিত সেটা বলেন আব্বা, সেটা বলেন। আমার ভিতরের রক্তগুলো টকবক করতেছে, বলেন তো আব্বা আমার কি করা উচিত? বুঝতেছি তো, তাহলে তো বাড়ি ঘর সিদ্ধ লড়তেছে। এ বেটা, এ বলদ, এটি ওটা এগুলো এখানে পড়ে গেছে। ভূমি অফিসে যা, যা যা। কি করবো বলেন না, আমার মাথায় কিছু কাজ করতেছে না। বলেন আমাকে আব্বা, বলেন বলেন বলেন। যায়া হ্যাঁ, এ বাড়ির সমস্ত কাগজপত্র তুলে নিয়ে আয়। গুড আইডিয়া, আপনার ভালো বুদ্ধি দিচ্ছেন আব্বা। থাকেন আপনার, আমি আসতেছি। এ বেড়া হন, অনেক গিয়ে আবার এরকম কবির ভাষায় কথা কইস না। আবার হন থেকে অন্য এক সময় আইছেন, আবার উন্না আয়া পড়িস না। কাগজপত্র লইয়া তারপর আমি নইলে তোরে কলম এক করে যা। আব্বা আমার মাথা নষ্ট, আমার সম্পত্তি আমার ভাইরে দিয়ে দিছে আমার মা। কি বলবো, আমার মারে যদি আমি সামনে পাইতাম না, কি যে করতাম আমি নিজেও জানি না। আল্লাহর মধ্যে হুন্ডা স্টার্ট দিল। এ বলদ মাইয়া, অনেক খাদা খাদাচ্ছে এদিকে আয়। আমি বলদ না, অনেক চালাক। চালাকি জানো, খালি সুন্দর সুন্দর গয়না পরতে, সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পরতে, আর এই যে ছোট দুইটা আছে এটা সারাদিন গিয়ে রং করতে। তোর ভাসুরের বললো কি তোর সম্পর্ক কেমন? অনেক ভালো লাগবো। এটা ছাড়, আমি যা বলি তাই শুনে। তাই শোনে তাহলে। আচ্ছা, আর ভাসুরের বউ দিয়ে তুমি কি করবে? আর ভাসুরের বললে ঘুরতে যাবো। সব কত বুড়া বয়সে বুড়িরা রস পড়ে মনে হয়। এনে বলিস কে? কুতকুত খেলার টাইম যেতেছে গা, যা কুতকুত খেল গা। যা। 2 মিনিট মনে হয় সুস্থ হাঁটতে পারে না তোমার মাইয়া। অনেক যাব কেন? ভদ্রভাবে কইতাছে, শুনতাছ না? অনেক যাব অনবা মুখে ওয়ানে না, ওখানে গিয়ে বস। ডং। অবস্থা কি? ভাবি আসেন, বসেন এখানে। আসসালামু আলাইকুম। আব্বু দেখো, ভাবির অনেক সুন্দর লাগতেছে না? কিন্তু আমি এত সাজুগুজু করি, আমার কখনো এত সুন্দর লাগে না। কি বলো, তোমারও অনেক সুন্দর লাগে। মাশাআল্লাহ, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক অনেক। দেখি ওমা, তুমি কি মেকআপ করছো? আন্টি আমি মেকআপ করি না তো। তোমার কি হাত ধোয়া? ময়লা হাত দিয়া তুমি এখানে হাত দিলা? চুপ থাকো, আমার মায়েরা তোমার কালার পাইছে। সাজলেও সুন্দর লাগে না, দামি দামি জিনিস গহনা পরে রয়েছে, কেমন লাগে? পেশার মতো। আরে দেখো কত সুন্দর লক্ষ্মী বউ, সাজে নাই তারপরে দেখছো কত সুন্দর লাগতেছে। তোমার উপরে নজর পড়ছে। কিসের নজর? পরে কমুনে একটা খবর জানো? না তো, কি করবো? এই বাড়ি কার নামে জানো? তোমার জামাইয়ের নামে। ভালো তো। তোমার জামাই যে কোনো সময় তোমার লাথি মেরে বের করে দিয়ে আর একটা বিয়ে করতে পারে। আরে না, ও এমন করবে না। করবো করবো, টাকা পয়সার মুখ দেখলে সবাই 2-3টে করে। আব্বু চাপো তো। আরে ভাবি আপনি জানেন না, কয়দিন আগে আমি ভাইয়ারে বলতে শুনছি আপনি নাকি বস খেয়ে গেছেন, এটারে বাদ দিয়ে দিতেও আরেকটা বিয়া করবো। কি বলো তুমি এগুলো? আর ঠিকই কইতাছে, আমিও শুনছি। কয় কোনো কামের না, কোনো কিছু কইলে করো না, হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, কোনো কাজ কইলে করতে পারো না, তোমারে রাখবো না। আমি? হ্যাঁ। শোনেন ভাবি, আমি একটা চিন্তা ভাবনা করছি, কি জানেন? কি? আজকে যদি ভাই আপনারা তালাক দিয়ে দেয়, কালকে তো আপনার রাস্তা রাস্তায় হাইটা ভিক্ষা করতে হইব। হাতে একটা প্লেট লইয়া। একটা কাজ করেন ভাবি, বাড়িটা তো ভাইয়ার নামে, তাই না? ভাইয়ারে পটায় পুটায় বাড়িটা আপনার নামে লেখে নিয়ে ভাইয়ারে মেয়ে রাখলেন। কি বলো তুমি এগুলো? এটাই তো ভালো বুদ্ধি, শোনো ভাইয়া। আরে না, আমি কেন আমার জামাইটা মারবো? দে সর, আচ্ছা আমি ঘরে যাই। বসো। তোমার না আমি অনেক বুদ্ধিমান ভাবছিলাম, যে তুমি রূপে গুণে যেরকম সুন্দরী, তোমার কাজকর্ম ভালো, তোমার মাথায় বুদ্ধিটাও অনেক ভালো। হ্যাঁ, আসলে বুদ্ধি আছে তো। তোমার মাথায় কচু বুদ্ধি নেই। গোবর গোবর। আরে আপনারা কি বলতেছেন? এই জন্য নিজের জামাইরে কেউ মাইরে ফেলায়? আরে জামাই তো জামাই নাই, ওই জামাই 2 দিন পর তোমার তালাক দিয়ে দিব, তখন কি করবা? আরে ও দিব না, ও তো আমার ভালোবাসে। এই যে
এটার জামাই যেমন শয়তান তার চেয়ে বড় শয়তান তোমার জামাই। না ছোট ভাই তো অনেক ভালো। ভালো, কয়দিন আগে দেখছি না রুমের ভিতরে ঢুকায় তোমার গুপ্পুর গুপ্পুর করে মারছে, করে হুঁয়ে হুঁয়ে কাঁদছ। মারছে কি লেগে জানো? শুনো, তোমার জামাইয়ের কার লাগে জানো সম্পর্ক? ওই দিন গিটের সামনে বইয়া, হ্যাঁ জানো, শোনা, চুমা দিছে। কি বলেন? হ্যাঁ, এর থেকে ভালো বাড়িটা তোমার নামে হয়ে যাক, তারপরেও তোমার বাসা থেকে বের করে দিতে পারবো না। আর আমরা তো তোমার লগে আছি। এই এই বাড়িটার দাম কত জানো? 6 থেকে 7 কোটি টাকা। কয় কোটি? 6 থেকে 7 কোটি টাকা। এইখানে কিন্তু আমাদের কোনো স্বার্থ নাই। আমার মাইয়ের বয়সে তুমি দেখা তোমারে কইতাছি, বুঝো নাই? নাহলে আমার মায়ও কইতো নাই কথাগুলো। বাড়িটা তোমার নামে লেখাই নিলে বাড়ির মালিক তুমি একা। আন্টি এক কাজ করি, আমিও ওর কাছ থেকে বাড়ি লেখে নিয়ে ওই বাড়ি থেকে বের করে দিই, মারা দরকার নাই। বেরোইবো না তো, তুমি বের করে দিলে বেরোয় যাবো গা। জীবনও বেরোইবো না। আর এই বাড়ি যখন নামে তুমি কি জানো? জীবনও জানবা না। এই যে এখন জানলাম। এখন তো আমরা কইছি দেখে, তোমারে কইছে তুমি যে ওর বউ, ওর লাগে সংসার করতেছো, কইছে? কয় নাই। তোমার যদি ভালোই বাসতো তোমার কবে কইয়া লইতো? শুনুন ভাবি, যা বলতেছি রাজি হয়ে যান, আপনারই ভালো হইব। আচ্ছা ভাইবা দেখবো। শোন, তোদের জন্য ঈদের সালামির টাকা রাখছি না, টাকাটা নিয়ে যা। আচ্ছা, ওর জন্য তো রাখছো। ওর কথাই বলছি। শোনো, মনে করবো যে বাপ মা ভালো বুদ্ধি দিতেছে, আমরা তোমার তো বাপ মার মতোই, বুঝো নাই? তোমার জামাইটা বেশি সুবিধার না, নিশাখুর মতো চলাফেরা, দেখো না কেমনে আড়ে। ধরো এখানে 5 লাখ টাকা আছে, সব তোমার। আমার? হ্যাঁ, এটা তোমার ঈদের সালামি। সালামি দিছে? এত টাকা সালামি? আরে আমার মাইয়ারও দিছি, তার লাগে তোমারও দিলাম। না, আমার 1000 দিলেই হবে। আর পাগল নাকি তুমি? বলো তো। গরিব, তোর মন মানসিকতা ওরকম গরিব। এমন কে কদিন পর তুমি 7-8 কোটি টাকার মালিক হইবা। না হইলেও মানে এত টাকা আমি কোথায় রাখবো? ও যদি দেখে। আরে কোথায় রাখবা কি? এই টাকা দিয়ে স্বর্ণ কিনবা, গলার কিনবা, হাতেরটা কিনবা, আছে কিছু? কোন দিছে? কোনো কিছুই তো দেয় নাই। শোনো, আজকেরটাই তাহলে কামটা সাইডালাই। মাইরালামো? মাইরে লাবনাতে কি করবা? হ্যাঁ, আমার কথা বিশ্বাস হয় না? তোমার জামাই যে শয়তান। তাহলে একটা ফোন দাও, ফোন দিয়ে দেখো এখনই। ভাবি আমার ফোনটা ওইখানে মনে হয়, দেখেন তো। নেন ভাবি নেন। তোমার লোক কি ব্যবহার করে দেখো। লাউড স্পিকারে দাও। হ্যালো, কিসে ফোন দিছিস কি লাগা? দেখছো দেখছো, বউ ফোন দিলে মানুষকে কি গো শোনা, ফোন দিছে কে? কি কয়? না আসলে তুমি কি দুপুরে লাঞ্চ করছো? তোরে এত কথা জিজ্ঞেস কইছি ফোনটা। না আসলে ছি 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 ছি, মানুষ কাজের লোকের সাথে এরকম আচরণ করে না। ছি। তুমি যার বউ না অন্য কিছু, কোনো কিছু গ্রাহ্যই করলো না। আপনি ঠিকই কইছেন আন্টি, শালার পুতে আমার সাথে সব সময় খারাপ বিহেভ করে। আপনার ওরা মাইরালাম। তাহলে আমরা কাগজপত্র সব রেডি করি। যাও, হ্যাঁ যাও, কাগজপত্র রেডি করে নিও। কাগজটা কিন্তু আমার নামে কইরা। তোমার নামেই তো হইব, কইলাম না? আমার মাইয়ের মতো হইতো তুমি। তোমার কথা চিন্তা করে এত কিছু না, বালের মাইডি করতে যায়, সময় নষ্ট করতে যায়। আমাকে বাড়ি কত কাম রয়েছে, ওই তুই এখানে পড়ে রইছি, কেমনে মারবা? ওঠো, বিছনার বড় চাদর নিয়ে আসো। যাও। হ্যাঁ, বিছনার চাদর দিয়ে কি করবেন? আরে চাদরটা খোলো। আন্টি আমার না অনেক ভয় লাগতেছে। আরে চুপ থাকো, আমরা আছি তোমার লগে। ভাই আসলে একটা বলো, খারাপ রিসোর্স কেক কোনা ধর। এটা ধরে কি করবো? আরে উঁচা কর, এদিকে চাপ না। শোন, কথা শুনছস? শুনালা, এটা যখন টোকা দিব না, সাথে সাথে বাতি সব অফ করে দিবি। ঠিক আছে। অফ করে দিলেই ও তো ঢুকবো, দেখবো না কিছু। একটা 4 জনে মিলে এক লগে পেঁচায় ধইরা পাস, পেছনে দিলে মরে যাবো। পেঁচায় ধইরা তার। ঠিক আছে ঠিক আছে, আমার করতে হবে না, আমি এড়িয়ে শোন, যাবো। যে পর্যন্ত লড়াচড়া বন্ধ না করবো ধরি। মানে আমার বলো না না। আরে মারতাছে কি আপনারে? ধর। চুপ, কেউ কোনো শব্দ করবি না, ঠিক আছে? কোনো কথা করবি না। আমার না ভয় তো হাডু মাডু আবার কাঁপতাছে। কথা কইতাছে। তুমি তো ভয় পাও কি লাগে? আমরা আছি কইছি না? গেট খুলো, গেট খুলো, আস্তে আস্তে গেট খুলো। আর লাম্বি কথা কইছ না। আমি খুলমু। তাই আমি খুলবো গেট।
খুলতাছি। বুঝলাম না বড় তো অন্ধকার কে 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 আরে নাকে মুখে চাইপা দাও কে কে মরছে মরছে কে মরে নাই মরে নাই শেষ আপনি এমনি মারতাছেন কে? শেষ মরে গেছে? না না লড়ে তোমা এ, ও মরছে মরে গেছে মরে গেছে তুমি কষ্ট পেও না এখন বর্তমানে আর নিঃশ্বাস চলে দেখ কেন মরছে মরছে শেষ শেষ আরে ভাই উঠেন উঠেন উঠ উঠ মরে গেছে? আরে উঠেন তুমি কষ্ট পাও কি লেগা বাতি দিলাম চিন্তা করো না বর্তমানে তুমি 7 কোটি টাকার মালিক দেখছো? আব্বা বাইরে যে মাইরা লাইলা দলিলে তো সই করাইলা আল্লাহ এটা কি হইলো? এখন কি হইব কারা দিয়ে শুরু করামু 7 কোটি আন্টি টিপ সই নিলে হয় না? কি বলে শৈলম আর টিপলমো আর জামাইর আর বই মারছে হ্যাঁ 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 ঠিক আমরা সাক্ষী দিমু চুপ কি বলতেছেন আপনারা এগুলা? পুলিশে খবর দে ভাবি আমি তো বুঝলাম না আন্টি কি করতেছেন আপনারা এগুলো? আপনারাই তো মারলেন। তুমি কেমনে করলে এই কাজটা হ্যাঁ তোমার জামাই হয় না কেমনে পারলা ছি 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 ছি, ছি আমি মানে আপনারাই তো বললেন। সামান্য 7 কোটি টাকার জন্য নিজের জামাইরে মেরে ফেলাইলা আমি তো কিছু করি নাই, আপনারাই তো মারলেন। তুমি তো চেক পেদাল না কল্লাটা থানায় ফোন দাও না কেন খারাপ নিছো কেন আন্টি আন্টি থানায় ফোন দিয়ে না ছাড়ো বাবু। প্লিজ আন্টি আঙ্কেল আপনারাই তো বুদ্ধি দিলেন আমার এগুলো করার জন্য। এতদিন আছে না মানে ইন্টারনেটে ঢুকলেই দেখতাম যে স্ত্রীর হাতে স্বামী নিহত, আজকে নিজের চোখে দেখলাম নিজের স্বামীরে কিভাবে পারলা তুমি সামান্য একটু সম্পত্তির জন্য। যতই খারাপ হোক স্বামী তো স্বামীর মতো তো কেউ আপন হয় না দুনিয়াতে। আমি তো কিছু করি নাই, আপনারাই তো ভাবি আপনি বলেন না। আমি কি আবার বলবো আপনি তো মারছেন আপনার জামাইরে হ্যাঁ এই শোনো না এই যে বলছি মরা মানুষ কিপটে খারাপ হন ডাইকা লাভ নাই, যে কাজটা করছো তা মানুষের কাজ করো না। আমি মারি নাই তো। আন্টি আন্টি থানায় ফোন দিয়ে তুমি আমার ওই হাত দিয়ে পাও ধরবা না। এই ওরা রুমে নিয়ে হাত পা বাইন্দা বাইরে দরজা লাগায় রাখ আর লাস্টারে নিয়ে বাইরে রাখ, পুলিশ আইলে পুলিশ হাত ধরে উঠাই দেবো। আমি কিছু জানি না তো তুমি আপনারা। মারছো আমি সাক্ষী দিব, আমার জামাই দিব, আমার মাইয়া দিব, লাগলে আরো সাক্ষী ভাড়া করে আর মধ্যে তুমিই মারছো। আমি মারি নাই তো আপনারা সবাই মিলে মারছেন। তুমি তো পায়ের উপর ফালাই এমনে চেক ধরছো এমনে। আমি মারি নাই তো আপনারা এই, ধরছেন, আমি চিল্লাইতেছো কেন? ধরছি। তোমার 100 বার না করলাম যে দেখো তোমার স্বামী তুমি সময় তুমি এই কাজটা করো না, এই কাজটা করো না। যেই হনছে এই সয় সম্পত্তি তোমার জামাইয়ের নামে কি করলা আমার ঘরটা এটা নিয়ে রুমের মধ্যে যে আন্টি আনা আনা। আপনারা মিথ্যা কথা বলতেছেন কে? রাখেন তো আপনার মিথ্যা কথা ওঠেন রুমে চল ভাবি ভাবি শুনেন না। আসেন, বলছি বাড়ির মায়েরা। ভাবি ভাবি বেরোবেন না এই গুম্বটা ए कैसा है हमारा दिमाग? কিন্তু শুইরে কেমন আরে শয়তানের বাচ্চা, মাথার মধ্যে কোনো ঘিরু নাই, কোনো বুদ্ধি নাই, কা 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 করতে থাকে খালি। আরে ভাই কয়টা? 2টা। সম্পত্তির মালিক কয়জন থাকতো? একজন। যার নামে সম্পত্তি আসলে তো মইরা গেছে গা। হ্যাঁ আর এই সম্পত্তির মালিক কে? আমরা ওই না আর ভাই হ্যাঁ, আর ভাই মানে কি? আমাকে ভাইয়ের জামাই। আর ভাই হলো একটা কুলুর বলদ। ওরা তো বলো গোড়াই গন্ডগোল। কয়দিন পরে দলিল নামে করে এলাম। তাহলে ধর আমি কোন আনতে দেব তার যে আন্দা মন চায় আন্দা ধর। আরে কয় ধরতে পারবো? ওজন অনেক বাবা। ও মা গো এত ওয়েট বাবা আমার অনেক ওয়েট বাবা। কি খাই তুই রে? থানায় ফোন দিছো? আইতাছে পুলিশ। খারাপ রিসোর্স কে? কি করবো পুলিশ এলে কি করবি? বোমায়ের বোমায়ের লেছে জামাইরে কেন মারলো? সম্পত্তি লেগে কত কি হইলে খালি তোমার বন্ধুদের খবর দাও, কে ওরাও সাক্ষী দিব। হ্যাঁ ওরা কইব যে আমরা আজকে কয়েকদিন যাবতীয় দেখছি আর মতি গতি বেশি ভালো না। হ্যাঁ ঠিক আছে? ফোন দিয়ে লই।